শুরু করি একটা কফি শপ থেকে। সেখানে একটা ছেলে বসে আছে। হাই, আমি সুগা, ওরফে মিনিউঙ্গি। আমি এক মিলিয়নার বাপের ভিখারি ছেলে। তবে আমি একা নই, আমার সঙ্গে আছে আরো দুজন বন্ধু। জিও জংকুক, বাপের আদুরে ছেলে, বর্তমানে সে এখন বাঁদর। আরেকজন আছেন কিম তেইয়ং। ইনি ন্যাচারালি ফিমেল, কিন্তু আমরা তাকে মেল ট্রিট করি। ইনি আবার মহা সুন্দরী। আরেকজন আছেন আমার কটকটি। কি জানি আমাকে দেখলে কি হয়, সারাদিন খ্যাক খ্যাক করে। তবে সে আমাদের বন্ধু নয়, সে তো আমার ফুলটুসি। তার নাম জিমিনা। সবার সঙ্গে তো পরিচয় করিয়ে দিলাম। এবার যারা আছে তাদেরকে সবাই গল্পে দেখতে পাবে। গল্প শুরুর আগে একটা কথাই বলবো, সবাই সাবস্ক্রাইব করে দাও, যাতে আমার গল্পগুলো তোমাদের কাছে বেশি বেশি পৌঁছায়। সুগার সঙ্গে দেখা করতে তেকুক আসে। কিরে ভাই, এমন করে ডাকলি কেন? কোনো সমস্যা নাকি? না রে, আমার জাল্লাদ বাপটা আমাকে জোর করে অফিস নিয়ে গেছে। কত কষ্ট করে এসেছি জানিস? আচ্ছা, তাহলে এই খুশিতে আমাদেরকে কফি খাওয়া। 3টে কফির অর্ডার দিয়ে জঙ্কুক চেয়ারে বসে, ক্লান্ত ভঙ্গি করে তার কাঁধের উপর শুয়ে পড়ে। বলে, তে রে, আমার কি কষ্ট হচ্ছে। আহা আমার বাচ্চা রে, দুধু খাবি? জঙ্কুক সোজা হয়ে বসে। এই মেয়ের লাজ লজ্জা কিচ্ছু নেই। চল না, কোথা থেকে ঘুরে আসি। চল ওভার স্পিডিং করে। তের তো আবার বাইক নেই, স্কুটি নিয়ে যাবে। তে সুগার বুকে বাড়ি মেরে বলে, এই সব নিয়ে কিন্তু একদম মজা করবি না, আমার কষ্ট লাগে, আমাকে তো বাইক দেয়নি। আরে আরে, কাঁদতে হবে না, আজকে স্কুটি নিয়ে ঘুরবো, চল। কিন্তু কফির কি হবে? আবার কি হবে? যে বানিয়েছে সে খাবে। এটা বলে তিনজন পালিয়ে যায়। শহরের রাস্তায় তিনজন একটা স্কুটিতেই ঘুরে বেড়াচ্ছে। জঙ্কুক চালাচ্ছে, সুগা মাঝখানে বসেছে, আর তেইয়ং সব থেকে শেষে। একটা সুন্দরী মেয়েকে দেখে তে সুগাকে দেখালো। ভাই ভাই, দেখ কত সুন্দর মেয়ে, আমার থেকেও সুন্দর। তিনজন দেখতে দেখতে একটা প্রাইভেট গাড়ির সামনে চলে আসলো, আর গাড়িটাও ঠুকে দিয়ে চলে গেল। রাস্তায় পড়ে গিয়েও তিনজন দাঁত কেলাচ্ছে। তের নরম হাঁটুতে একটু কেটে গেছে। জঙ্কুক তাকে কোলে নিয়ে আবার দুম করে পড়ে যায়। আহা বাপের ছেলে, তুই কি আমাকে মারবি নাকি? এবার আমার কোমরটাও গেল। ছাড় ছাড়, আমি কোলে নেই। সুগা এটা বলে তেকে তুলতে গেলে জঙ্কুক বলে, বন্ধু আমায় কোলে নে, আমার মনে হয় পাটা ডিসকানেক্ট হয়ে গেছে। তে দেখলো জঙ্কুকের পা মুচকে গেছে, হয়তো বা ভেঙে গেছে। সুগা তাড়াতাড়ি করে গাড়ি স্টার্ট করে। এমন পড়াছড়া অনেকবার হয়েছে, কিন্তু আজকে জঙ্কুকের পাটা এমন করে ডিসকানেক্ট হয়ে যাবে ভাবতেই পারেনি। সুগা গাড়ি চালাচ্ছে, তার দিকে পিঠ করে বসে আছে তে, আর তার দিকে মুখ করে বসে আছে জঙ্কুক। জঙ্কুক তেকে এক প্রকার জাপটে ধরে আছে আর আহাজারি করে কাঁদছে। সে বলছে, তে ভাই আমার কি হবে? আমি তো এখনো বিয়ে করিনি। হায় হায়, আমার কি হলো গো? আমি তো এখনো বিয়ে করিনি। সুগা, এক্ষুনি আমার বিয়ে দিয়ে দে ভাই, আমার আর বিয়ে হবে না। সুগা রাগে বলে ওঠে, কাকার ভাইপো, একদম চিল্লাবি না, লাথি মেরে ফেলে দেব। জঙ্কুক চুপ হয় না, তেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে কান্না শুরু করে। তের অদ্ভুত লাগলে সে তাকে ধাক্কা মারে, বলে, শালা বিয়ে হয়নি বলে কি ফিল দিচ্ছিস নাকি? তোকে ধরে ফিল করার থেকে একটা কুত্তিকে ধরে ফিল করা অনেক ভালো। কিন্তু আমি তো কিছু ফিলই করতে পারিনি, আর একটু ধরতে দে, তাহলে ফিল করতে পারবো। দে আয় আয়। জঙ্কুকের দুষ্টুমি তেতে রেগে যায়, বলে, বাপের ছেলে লাথি খাবি কিন্তু এক্ষুনি। আরে আরে, আমি তো মজা করছি। জঙ্কুককে হাসপাতালে অ্যাডমিট করার পর তে আর সুগা বসে। সুগা তের কাঁধে মাথা রাখে, তে তার মাথায় হাত বুলিয়ে দেয়। সুগা বলে, ভাই কি হবে বলতো? ওর বাপ তো আমাদের ছাড়বে না। তখনই জঙ্কুকের বাপের কল আসে। তে ভয় ভয় ফোনটা সুগার কাছে দেয়। সুগা রিসিভ করে বলে, হ্যালো আঙ্কেল, কেমন আছেন? ওপার থেকে গম্ভীর কণ্ঠে আরেম বলে ওঠে, জঙ্কুক কোথায়? সুগার হাওয়া লুজ হয়ে যায়। সুগা বলে, আসলে একটা তার ডিসকানেক্ট হয়ে গেছে তো, ওটা কানেক্ট করেই আসছি। মানে? আরেম ধমকের সুরে বলে, ও আজকে আমার বাইক নিয়ে গেছে, আমার বাইকের কিছু হলে সব কটাকে দৌড় করিয়ে করিয়ে মারবো। আর ওই মেয়েটা কোথায়? এই তো আঙ্কেল, এখানেই আছি। শোনো, তোমরা দুজন আমার ছেলে থেকে দূরে থাকবে। আমরা কোন আপনার ছেলেকে ধরে চুমু করি আঙ্কেল? আমরা তো দূরেই থাকি। আরেম রেগে যায়। তাদের যৌবনেও তারা এরকম হারামিগিরি করতো, ফাজলামি করতো, কিন্তু তাদের ছেলেপুলেরা একঘাট করে ওপরে। সে বলে, অসভ্য, ফোন রাখো। এটা বলেই ফোন কেটে দেয়। সুগার তে হেসেই শেষ। জঙ্কুকের বাপকে তাদের ভয় লাগে, কিন্তু রাগাতেও বেশ ভালো লাগে। কোনোভাবে জিমিন জানতে পেরেছে জঙ্কুকের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই সব ছেড়ে ছুড়ে হাসপাতালে এসেছে। তবে সুগার জন্য নয়, জঙ্কুকের জন্য। এই মেয়েটাই হলো আমার ফুলটুসি, শান্ত ভদ্র কাঁদুনে গোলুমলু টাইপের, কিন্তু সে জঙ্কুক বলতে অজ্ঞান। নিজের ফুলটুসিকে অন্যের জন্য কাঁদতে দেখলে খুব কষ্ট লাগে, সত্যিই কষ্ট লাগে গো। যাই হোক, জঙ্কুকের ডিসচার্জ হয়ে গিয়েছিল, পাটা শুধু মুচকে গিয়েছে। রিসেপশনে জিমিনকে দেখে জঙ্কুক পাশের বেডে শুয়ে পড়ে, বলে, ভাই তোরা পালিয়ে যা, ওকে এখান থেকে নিয়ে যা, গিয়ে বল যে আমার পা ভেঙে গেছে, আমার কিডনি ড্যামেজ হয়ে গেছে, বা বল আমার টুনটুনি নেই। কি হয়েছে তোর? কি আবার হবে? জিমিন এসেছে, একদম ভালো লাগে না। জিমিন জঙ্কুকের ফুপির মেয়ে। আরেম আর জঙ্কুকের ফুপো অর্থাৎ কাই বন্ধু ছিল। তারপর তারা একটা বিজনেস শুরু করেছিল, আর তারা এখন চায় তাদের পারিবারিক সম্পর্কটাকে আরো বাড়াতে, অর্থাৎ জিমিনের বিয়ে জঙ্কুকের সঙ্গে দিতে। এতে
না। জিমিন জঙ্কুককে খুব ভালোবাসে, প্রায় পাগলের মতো, কিন্তু জঙ্কুক ভালোবাসে না। এদিকে আবার সুগা জিমিনকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু জিমিন ভালোবাসে না। আরে মার কাই শুধু বন্ধু এমনটা না, তাদের সঙ্গে ছিল তের বাবা বোগাম আর সুগার বাবা জেহো। তারা চারজন ছিল একে অন্যের বেস্ট ফ্রেন্ড, তাই তো তাদের ছেলেপুলেগুলো একে অন্যের সঙ্গে এত সুন্দর করে মিশে গেছে। যাই হোক, জঙ্কুকের এমন কথা শুনে তে বলল, কেন রে, কি সমস্যা? একটা মেয়ে সে হেব্বি দেখতে, তার থেকে বড় কথা সে একটা গরুকে ভালোবাসে। জঙ্কুক রাগ ফুলিয়ে বলল, তুই এমন করে আমায় বলতে পারলি? যা, রাগ করেছি। তে জঙ্কুকের মাথায় একটা হামি দিয়ে বলে, শাট শাট, রাগ করে না জান। সুগার সে তেকে সরিয়ে দেয়, তারপর জঙ্কুকে ঠুড়ে চুমু দিয়ে বলে, লাভ ইউ সুইটহার্ট। ছাড় শালা, ছাড় আমাকে। জঙ্কুক আরো কিছু বলতে যাবে, তখন তে জিমিনকে নিয়ে আসে। জিমিন বলে, জঙ্কুক তুমি ঠিক আছো তো? সুগা বলতেই যাচ্ছিল তার টুনটুনি খারাপ, তে তাকে আটকে দেয়, তারপর সুগাকে নিয়ে বাইরে চলে আসে। জঙ্কুক যেন বিপদে পড়ে যায়। এই মুহূর্তে এমন একটা ভয়ানক মানুষের সামনে দাঁড় করে দিয়ে কেমন করে তার বন্ধুরা তাকে ছেড়ে চলে গেল। এরা বিশ্বাসঘাতক। একবার সুস্থ হই সবকটার সাথে গুনে গুনে বদলা নেব। তে আর সুগা যখন বাইরে গেল, দেখলো আরিম এসেছে। এটা দেখে তারা ভয়ে শেষ, হাসপাতালের আশেপাশে এলো না, যে যার বাড়ি ফিরে গেল। যেহেতু জঙ্কুকের ডিসচার্জ হয়ে গিয়েছিল, তাই তারা তাকে নিয়ে বাড়ি ফিরে এলো। আরিম তো রাগে লাল হয়ে যাচ্ছে, চিৎকার করে বলল, আর একবার তোমাকে ওদের সঙ্গে দেখি, তারপর তোমার একদিন কি আমার একদিন। জিমিন তার মায়াবী কণ্ঠে বলল, আঙ্কেল প্লিজ ওনাকে বকবেন না, আমি ক্ষমা চাইছি তো। আরিম শান্ত হয়। জিমিন একটা ওষুধ দিয়ে জঙ্কুকের হাতে দেয়, বলে, তুমি কেন এমন করো বলো তো? বকুনি খেতে কি ভালো লাগে? কত কষ্ট হচ্ছে তোমার? কৃতজ্ঞতার সুরে জঙ্কুক বলল, জিমিন তুমি অনেক ভালো মেয়ে, কিন্তু তুমি এখন ভুল করছো। একদম ভুল করো না, নিজের জীবনকে ভালোমতো সাজিয়ে নাও। জিমিন কি বুঝলো কে জানে, লজ্জায় লাল হয়ে গেল। সুগার বাপ সুগাকে অনেক বকছে, পারলে এক্ষুনি ডান্ডা দিয়ে মেরে হাত পাগুলো খুলে নেবে। জঙ্কুকের সঙ্গে ঘুরতে বারণ করেছিলাম তো, আর এই দিয়ে মেয়েটা ওর সঙ্গে ঘুরবে না, ও একটা মেয়ে, তুমি ছেলে, বোঝো না কেন? রাগে সুগাতের বাড়ি আসে, সেখানে সবেমাত্র বকাবকির পাঠ শেষ করে তে ঘুমাতে গেছে। সুগা যেহেতু ওই বাড়িতে আসতো, তাই গার্ডরাও আটকায় না। সুগা চোরের মতো করে থেকে তুলে আনে। আগে থেকে গাড়িতে জঙ্কুক বসা ছিল, একটা খোলা জায়গায় গাড়ি গিয়ে থামে। অনেকক্ষণ ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছে, একটার পর একটা সিগারেট ফুঁকছে। জঙ্কুক আর সুগা রঙিন জল খাচ্ছে। কেউ খেতে চায়, কিন্তু জঙ্কুক আর সুগা কেউই দেয়নি। খাওয়া শেষ করে সুগাদের কোলে মাথা দিয়ে শোয়, বলে, চাঁদ কত সুন্দর, কত মায়াবী। সে বাড়ি সুন্দর, মায়াবী তো সেই মেয়ে যার গাল দুটো লাল লাল। তে বুঝলো রঙিন জল খেয়ে ট্যাঙ্কি ফুল হয়ে গেছে। তে একটা সিগারেট ধরায়, সঙ্গে সঙ্গে জঙ্কুক তার মুখ থেকে ছিনিয়ে নেয়। এটা কি করলি? না না, আর খেতে হবে না, তিনটে হয়ে গেছে, এটাই লাস্ট প্লিজ। জঙ্কুক তীর কাঁধে মাথা রাখে, বলে, এমন করে না মানা, তুই তো মেয়ে, অসুস্থ হয়ে পড়বি তাড়াতাড়ি। তখন সুগা নেশার ঘরে বলছে, কি দেখতে, পুরাই পরি, একদম লাল টুসি, দেখলেই মনে হয় ধরে খালি চুমাই। তে আর জঙ্কুক বুঝতে পারে না সুগার মাতাল হলে কি হয়ে যায়। কোনো এক মেয়ের কথা বলে, কে জানে সে মায়া কুমারী কে, আদেও আছে কিনা, তাকে আবার এই সুগা পাবে কিনা, অনেক সমস্যা। তে ড্রাইভ করে দুই মাতালকে বাড়ি ছেড়ে আসে, তারপর নিজে ঘরে আসতেই দেখে তার বাপ ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে। তে বাড়ি ফিরতে বোগাম বলে, তুমি তো মেয়ে মা, দুটো ছেলের সঙ্গে রাত্রিবেলা কেউ ঘোরে, আমার কথা কবে শুনবে? আমি মরে গেলে? বাবা এমন কথা বলো না, আমি আর যাব না, প্রমিস। তের বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, ডান্ডা দিয়ে তার হাতে একটা বাড়ি মারে। তে ছুটে পালায়। আর কতবার প্রমিস করবে তুমি? আজকে তোমার মাথা ফাটিয়ে আমি তবে শুনবো। ডান্ডা নিয়ে তের দিকে এগিয়ে যায়, তেও দৌড় লাগায়, বলে, এই রে বুড়ো খেপেছে। এক পর্যায়ে বোগাম হাঁপিয়ে যায়, বসলে তে তার কাছে আসে। বোগাম বলে, এমন বলেন আম্মা, তুমি তো বড় হয়েছো, যা গিয়ে শুয়ে পড়, কদিন পর আরেম আঙ্কেলের বাড়িতে পার্টি আছে, আমার মেয়েকে সব থেকে সুন্দরী হতে হবে, যাও গিয়ে শুয়ে পড়ো, গায়ের কি অবস্থা করছো তুমি। তে চলে যায়। জঙ্কুক সুস্থ হয়ে যায়। পার্টির দিন সবাই অনেক আনন্দ করে, কোনো এক পরীর মতো এন্ট্রি করে তে। জঙ্কুক আর সুগা তাকে হাত ধরে নিয়ে আসে। দুই সুদর্শন পুরুষের মাঝে এই সুন্দরী রমণীকে দারুণ মানিয়েছে। নাচ করার সময় সুগার কপাল একটু চমকালো। জিমিন তার সঙ্গে নাচ করে, কিন্তু নাচের মাঝখানে জিমিন বলে ওঠে, আমি আপনার সঙ্গে নাচতে চাই না। এতে সুগার রাগ হলো, সে জিমিনকে আরেকটু চেপে ধরে বলল, তোমার সঙ্গে ধেই ধেই করে নাচতে বুঝি আমার ইচ্ছে করছে? আপনি এমন খাটতে না কেন? তুমি তো খ্যাক করো কেন? দেখুন, আপনি জঙ্কুকের বন্ধু বলে আমি কিছু বলছি না, আর আমিও তুমি জঙ্কুকের ফুপির মেয়ে বলে আমি কিছু বলছি না। তাহলে কি করবেন আপনি? দেখো, একদম না কিছু করবে না, নাকে ধরে কামড়ে দেবো। বললেই হলো, আমার বুঝি দাঁত নেই? আচ্ছা আছে, তাহলে দেখাও দেখি। তাদের ঝগড়া চলতেই থাকে। এদিকে তেকুক একে অন্যের সঙ্গে ডার্লিং ওয়ালা লুচুপুচু ডান্স দিচ্ছে। সব ঠিকঠাকই ছিল ততক্ষণ যতক্ষণ না আরএম স্পিচ দিল। আরএম অ্যানাউন্স করলো জঙ্কুক আর জিমিনের বিয়ে। শুধু অ্যানাউন্স নয়, বরং আজকে তাদের এনগেজমেন্টের কথা। তে
জঙ্কুক সুগা সবারই করে যায় বিজলো কথাটা। তে দাঁড়ালো না, সুগাও চলে গেল। শুধু একা রয়ে গেল জঙ্কুক। একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট 4টে জীবনকে ছিন্নভিন্ন করতে চলেছিল। এটা আবার কম কথা কিসের? কোনো রকমে পার্টি শেষ হয়েছে। পার্টি শেষে 4 বন্ধু মিলে আড্ডা দিল শেষ রাত অবধি। 1 মাসের মধ্যে বিয়ে, এটা জঙ্কুক মানতে পারলো না। বাড়িতে ঝগড়া করলো, বাবা আমার বিয়ে আমি জানি না। এখন তো জেনে গেছো জিমিন ভালো মেয়ে, আমি জানিও ভালো মেয়ে, কিন্তু বিয়ে করতে পারবো না, করতেই হবে, আর কোনো চান্স নেই। বাবা এত চাপ কেন? কারণ আমি কথা দিয়েছি, যদি জিমিন সুখী না হয় তাহলে তোমার কথার দাম থাকবে তো? আমি জানি না, জিমিনকে বিয়ে করতে হবে, তাই বিয়ে করতে হবে। যদি এটা তোমার জেদ হয় তাহলে আমিও বলছি, জিমিন আমার স্ত্রী হবে, কিন্তু আমি কখনো তাকে ভালোবাসতে পারবো না। সে কখনোই সুখী হতে পারবে না। দেখে নিও, যা ইচ্ছে হোক, কিন্তু জিমিন তোমারই বউ হবে। আমি জিমিনকে কখনোই বিয়ে করব না, এটা আমার শেষ কথা। ঠিক আছে, যা ইচ্ছে হয় করো, আমার কথার কি কোনো দাম আছে? এটা বলেই আরেম চলে যেতে নেই, কিন্তু তার হার্ট অ্যাটাক হয়ে যায়। জঙ্কুক নিজের থেকে বাবাকে বেশি ভালোবাসে। সে নিজে মরে যায় যাক, কিন্তু তার বাবা সারা জীবন সুস্থ থাক, দরকার নেই তার সুখের। সে সারা জীবন দুঃখে থাকতে পারবে। তাই সুখে থাকার সুপ্ত অনুভূতিগুলোকে আর প্রশ্রয় দিল না। সে বিয়ের জন্য রাজি হয়ে গেল। তবে এরপর থেকে বন্ধুদের সঙ্গে কথা হলো না, কেউ কথা বলল না। একেবারে বিয়ের দিন দেখা হলো। সব কজনই মুখে মিথ্যে হাসি ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যে সব থেকে যে খুশি সে হলো জিমিনা। 17 বছরের মেয়েটা জানতেও পারলো না সে কত বড় ভুল করেছে। সে যে একটা ভুল মানুষকে পছন্দ করে, নিজের পছন্দের মতো ছোট্ট বিষয়টিকে ভালোবাসার মতো জটিল বিষয়ের সঙ্গে গুলিয়ে ফেলেছে। বিয়ে শেষ হয় রাজকীয় আয়োজনে। বিয়ের পর জঙ্কুক উদাও হয়ে গেল, তার সঙ্গে উদাও হয়ে গেল সুগা আর তে। তারা সেখানেই গিয়েছিল যেখানে তারা প্রায় সময় ধরাতে আসে। অনেক রাত হয়েছে, গাড়ির ছাদে 3 জন বসে আছে। প্রথমে সুগা, তারপর জঙ্কুক, আর তার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে আছে ক্লান্ততে। জঙ্কুক তার মাথায় আলতো আলতো করে বিলি কাটছে। সুগা বলে, ডার্লিং তোর তো বিয়ে হয়ে গেল, তুই তো আর রাতের বেলা আড্ডা মারতে আসতে পারবি না, তুই এমন করে আছিস কেন? সুগার মিথ্যে কৌতুকের মাঝে জঙ্কুক প্রশ্ন করে, ভাই তুই কি সত্যিই খুশি? সুগা বলে, খুশি হব না, জিমিন কত ভালো মেয়ে, কিন্তু আমি খুশি হতে পারছি না। কেন? অনেক শান্ত, ভদ্র, সুন্দর, ওর সঙ্গে আমাকে মানায় না। আচ্ছা, তুই কি শুধু এই জন্যই খুশি হতে পারছিস না? জঙ্কুক তীর ঘুমন্ত মাথায় চুমে দেয়, বলে, হ্যাঁ শুধু এই জন্যই। সুগা বুঝলো কেস জন্ডিস, কিন্তু জঙ্কুক এখন বিবাহিত, তে তার জন্য হারাম। তাই সুগা তেকে নিজের কাছে টেনে নেয়। জঙ্কুক সুগাকে জড়িয়ে ধরে প্রচন্ড কান্না করে, বলে, ভাই ওর খেয়াল রাখিস, আমাদের পাগলি। সুগার বারণ না শুনেই সে তের ঠোঁটে আলতো করে ঠোঁট বসায়। সেই দিনটা ছিল সুগারও কান্না করার দিন। সুগার থেকে আটকালো না, প্রচন্ড কান্না করলো। সবার অগোচরে তেও হয়তো কাঁদলো, কিন্তু তার চোখের পানি কাউকে দেখালো না। সবার দুঃখগুলো আলাদা, কিন্তু সবগুলো একই সুতোয় বাঁধা। সুগা তেকে নিয়ে চলে যায়। জঙ্কুক ফিরে আসে তার সদ্য বিবাহিত অর্ধাঙ্গিনীর কাছে। জিমিন বিছানাতে বসে আছে, বিধ্বস্ত জঙ্কুক সোফায় এসে বসে। জঙ্কুক বলল, আজকে আমাদের প্রথম রাত, কিন্তু একটা কথা তোমায় জানা উচিত, আমি তোমায় কখনোই ভালোবাসিনি, আর ভালোবাসতেও পারবো না। জিমিন ঘোমটার আড়ালে চোখ মুছলো, বলল, তাহলে বিয়ে করলেন কেন? করতে চাইনি, বাধ্য হয়েছি, আমি ক্ষমা করে দিও। ক্ষমা না হয় করে দিলাম, কিন্তু আমার যে এত বড় ক্ষতি হলো, তোমার থেকে অনেক বড় ক্ষতি আমার হয়েছে। তুমি সবে 17 আর আমি 27। তোমার আমাকে বিয়ে করতে চাওয়াটা বাচ্চামি, ভুল, কিন্তু আমারটা হলো অন্যায়। কিন্তু এবার কি হবে? আর কি হবে? সংসার করো আমার সাথে। কিন্তু আপনি তো বলেন আমাকে ভালোবাসেন না। ভালোবাসি না তো, তাহলে এবার কি হবে? আমি তোমার সঙ্গে সংসার করতে চাই। সংসার করতে চাও করো, বারণ কে করলো? তুমি সারা জীবন আমার বাপের বৌমা হয়ে থেকে যাবে, কিন্তু আমার বউ হতে পারবে না। আপনি কি অন্য কাউকে ভালোবাসেন? বাসি। কে সে? তাকে আমি মেরে ফেলবো। জানি তো, এই জন্যই বলবো না। কেন বিয়ে করলেন আমাকে? জিমিন, আমি বাধ্য ছিলাম, বাবা মারা যেত। বাবা ছাড়া আমি কি করতাম? আমার সবাইকে চাই, বাবা চাই, মা চাই, বন্ধু বান্ধব সবাইকে চাই। তুমি তো অনেক ভালো মেয়ে, সুন্দর, ভালো মেয়ে, অনেক ভালো মেয়ে, কিন্তু আমি অভাগা যে তোমাকে ভালোবাসতেই পারবে না। এটা বলেই জঙ্কুক জিমিনের দিকে উল্টো হয়ে একপাশে শুয়ে পড়লো, আর হাজার স্বপ্নকে কবর দিয়ে নতুন বউটাও ঘুমিয়ে পড়লো। বিয়ের প্রথম রাতে জিমিন তার স্বামীর কাছ থেকে তালাক পেয়ে বিয়ে করার স্বাদ মিটে গেল। পেরিয়ে যায় 1 সপ্তাহ, কারোর মধ্যে একটাও কথা হয়নি। জিমিন ভাবলো নাই বাসা হতে পারো তার ভালোবাসা, কিন্তু বন্ধুত্ব হতেই পারে।